একটা মেয়ে তার স্বামীকে হাত পা বেঁধে রাখেন, তারপর জ্বলন্ত সিগারেট সে তার স্বামীর লজ্জাস্থানে বা গোপনাঙ্গ লাগিয়ে দেয়। সে ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু তারপরেও তার মনে একটুও দয়া মায়া হয়নি। কিন্তু সে এটা জানতো না যে এই সমস্ত ঘটনাটার ভিডিও বানিয়ে রেকর্ডিং করা হচ্ছে। এই মেয়েটি প্রথমে মদ পান করে, তারপর সিগারেট খেতে খেতে তার স্বামীর হাত পা বেঁধে সমস্ত শরীরে জ্বলন্ত সিগারেটের আগুন লাগিয়ে দেয়। তারপর ছুরি দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ বা লজ্জাস্থান কেটে ফেলার চেষ্টা করে। এত যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বেহুশ হয়ে যায়। তারপর কি করেছিল তার সাথে, আর কেনই বা সে এরকম করেছিল, পুরো ঘটনাটা বলবো। এর আগে বলে রাখি, এটা আমার 100 দিনে 100টা গল্প বলা চ্যালেঞ্জের মধ্যে 12 নম্বর গল্প, তাই চ্যানেলের বাকি গল্পের ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই গল্পটা শুরু হয় 2023 সালের জুন মাসে। উত্তরপ্রদেশের বিজনরে মান্নান জাইদি নামে একটি ছেলে ছিল। 2023 সালের জুন মাসে মেহেরজান নামে একটি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। সে খুবই সুন্দরী ছিল এবং প্রথম দেখাতেই মান্নান জাইদি তার প্রেমে পড়ে যায়। দুজনের মধ্যে কথাবার্তা হয়, তারপর তারা দেখা করতে শুরু করে। মেয়েটির সাথে 2 থেকে 3 মাস দেখা করার পর মান্নান জাইদি এটা বুঝতে পারে যে সে যে মেয়েটিকে ভালোবাসছে সে হয়তো তার টাইপের মেয়ে না। আসলে মান্নান জাইদি একজন খুবই সহজ সরল ছেলে ছিল। কোনোদিন মদ, সিগারেট বা তামাক জাতীয় কোনো কিছু সেবন করেনি, এমনকি স্পর্শও করেনি। মেয়েটির সাথে কয়েক মাস কথাবার্তা বলার পর মান্নান জাইদি বুঝতে পারে যে মেয়েটির অনেক খারাপ অভ্যাস রয়েছে। এই কারণে মান্নান জাইদি মনে করে যে এই মেয়েটির সাথে তার সম্পর্ক বাড়ানো আর ঠিক হবে না। তাই সে মেহেরজা নামের এই মেয়েটি থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে থাকে। কিন্তু মেহেরজা যখনই বুঝতে পারে মান্নান জাইদি তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, সে মান্নান জাইদিকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। মেয়েটি ঝামেলা শুরু করে দেয় এবং মান্নান জাইদির গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছায়। সে মান্নান জাইদির বাবা মাকে হুমকি দিয়ে বলে, হয় তোমার ছেলের সাথে আমার বিয়ে দাও, নইলে আমি তাকে ধর্ষণের মামলায় গ্রেফতার করাবো। মান্নান জাইদির পরিবার এই কথা শোনার পর আতঙ্কিত হয়ে পড়ে। তারা মান্নান জাইদিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন মান্নান জাইদি তাদেরকে এই বিষয়ে সবকিছু খুলে বলে। সে বলে এই মেয়েটিকে সে পছন্দ করত, কিন্তু এখন সে তাকে বিয়ে করতে চায় না এবং কি কারণে তাকে বিয়ে করতে চায় না এইটাও বলে দেয়। কিন্তু মেয়েটির হুমকির কারণে 17 নভেম্বর 2023 সালে মান্নান জাইদি তাকে বিয়ে করতে বাধ্য হয়। বিয়ের পর মান্নান জাইদি আশা করেছিল হয়তোবা এই মেয়েটি তার সাথে থেকে এখন ঠিক হয়ে যাবে। তারপর ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 1 মাস তার আচরণ খুবই ভালো ছিল। কিন্তু ডিসেম্বরের শেষে মেয়েটি মান্নান জাইদিকে বলে সে আর তার পরিবারের সাথে থাকতে চায় না, সে তাকে নিয়ে আলাদা একটা বাড়িতে চলে যেতে বলে। বিজনরে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়। তারপর মান্নান জাইদি এই মেয়েটিকে নিয়ে ওই ভাড়া বাড়িতে চলে যায়। মান্নান জাইদি এতদিন পর্যন্ত এই মেয়েটির আসল চেহারা কিছুই দেখেনি। সে তার স্বামীকে তার জন্য মদ আনতে বলে। এই কথা শুনে মান্নান জাইদি পুরা অবাক হয়ে যায়। সে আনতে অস্বীকার করলে তার স্ত্রী তার সাথে টর্চার শুরু করে। তারপর অতিরিক্ত চাপে পড়ে সে তার স্ত্রীর জন্য মদ এনে দিতে বাধ্য হয়। মান্নান জাইদি তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে আসার পর এখন তার আসল চেহারা বের হতে শুরু হয়। এখন আস্তে আস্তে মেয়েটির চাহিদা বাড়তে শুরু হয়। সে সব সময় মান্নান জাইদিকে তার জন্য মদ, বিরিয়ানি, সিগারেট আনতে জোর করতেন। সে প্রথম দিকে তার স্ত্রীকে কয়েকবার মদ, বিড়ি, সিগারেট বা এই তামাক জাতীয় জিনিস এনে দিলেও সে যখন প্রতিদিন তাকে এগুলা আনতে বলতেন তখন মান্নান জাইদি এগুলা আনতে অস্বীকার করতেন এবং এই বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক বেশি ঝগড়া হতো। মেহেরজাহান প্রায়ই মান্নান জাইদিকে হুমকি দিতেন এবং বলতেন, হয় তুমি আমার দাবি পুরা করো, নইলে আমি তোমার বিরুদ্ধে যৌন হয়রানি এবং পারিবারিক অত্যাচারের মামলা দায়ের করে তোমাকে জেলে পাঠাবো। ছেলেটি এখন ভয় পেয়ে গিয়েছিল এবং তাকে মদ বা সিগারেট অর্থাৎ সে যা চাইতো এনে দিত। কিন্তু এটা বেশি দিন চলেনি। মান্নান জাইদি এতে বিরক্ত হয়ে গিয়েছিল এবং তাদের প্রায়ই ঝগড়া হতো, যেখানে মেহেরজাহান প্রায়ই মান্নান জাইদিকে মারধর করত এবং অত্যাচার করত। মান্নান জাইদি একজন সহজ সরল ছেলে ছিল, সে কারোর সাথে মারপিট করতো না। তাই মেহেরজাহান জোর দেখিয়ে এবং ভয় দেখিয়ে তাকে মারধর করত। 3-4 মাস ধরে এরকমই চলতে থাকে। সহ্য করতে না পেরে মান্নান জাইদি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট দায়ের করার কথা ভাবেন। তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে চান, কিন্তু পুলিশ তার রিপোর্ট দায়ের করতে অস্বীকৃতি জানায়। কারণ আমাদের দেশে প্রচলিত বিশ্বাস হলো যে অপরাধ ও হয়রানি শুধুমাত্র মহিলাদের সাথেই ঘটে, পুরুষদের হয়রানির শিকার হতে হয় না। পুলিশ তার মামলা নথিভুক্ত করেনি। সে থানায় গিয়েছিল কিন্তু তার মামলা দায়ের করা হয়নি।
এরপর সে বুঝতে পারলো যে প্রমাণ ছাড়া তার কথা শোনা হবে না এবং তার মামলাও দায়ের করা হবে না। তারপর সে তার ঘরে একটি গোপন ক্যামেরা বসায় এবং সে এটা জানতো যে তার স্ত্রী তার সাথে আবার নির্যাতন করবে, তাই সে ক্যামেরা চালু করে রাখে। এবং এটি ঘটেছিল 29শে এপ্রিল 2024 তারিখে। সেদিন তার স্ত্রী নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করেছিল। সেদিনও তার স্বামীকে মদ, সিগারেট এবং বিরিয়ানি আনতে বলেছিল, যার জন্য তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তার স্ত্রী প্রথমে দুধের মধ্যে একটি ঔষধ মিশিয়ে তার স্বামীকে খাইয়ে দেয়। মান্নান জাইদি জানতো যে আজ তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, তাই সে ঘরের ক্যামেরা চালু করে রেখেছিল এবং সমস্ত জিনিস ক্যামেরার মধ্যে রেকর্ডিং হচ্ছিল। যদি ক্যামেরার মধ্যে রেকর্ডিং হওয়া ভিডিওটা কেউ না দেখতো তাহলে কোনো দিন কেউ বিশ্বাস করতে পারতো না। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মান্নান জাইদির স্ত্রী মেহের জাহান তাকে বেহুশ করে তার হাত পা বেঁধে রেখেছেন। কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসে। তখন মেহের জাহান সিগারেট খাচ্ছেন এবং তিনি জ্বলন্ত সিগারেটটি মান্নান জাইদির গোপনাঙ্গে লাগিয়ে দিচ্ছেন। তিনি মান্নান জাইদির শরীরের বিভিন্ন অংশে সিগারেটের আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছেন। তার হাতে একটা ছুরি ছিল এবং তা দিয়ে সে তার স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা করছেন। তিনি তাকে হুমকি দিচ্ছেন, আবার কখনো তার বুকের উপরে উঠে বসছেন, কখনো তার শ্বাস রোধ করার চেষ্টা করছেন। এত নির্যাতন সহ্য করতে না পেরে মান্নান জাইদি বেহুশ হয়ে যায়। সম্পূর্ণ ঘটনাটি মান্নান জাইদির মোবাইলের মধ্যে রেকর্ডিং হয়ে গিয়েছিল। সকালে যখন মান্নান জাইদির জ্ঞান ফিরে আসে, তিনি ভিডিওটি নিয়ে থানায় চলে যান। তিনি পুলিশকে ভিডিওটি দেখান এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করার পর জানতে পারে যে এই মহিলার বিয়ের আগে মান্নান জাইদির সাথে এবং আরও বেশ কয়েকজন পুরুষের সাথে সম্পর্ক ছিল এবং বিয়ের পরেও তিনি তাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। সে ছেলেদেরকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা দাবি করতেন এবং সে মান্নান জাইদিকে বিয়ে করেছিলেন শুধুমাত্র সমাজের মধ্যে তার সম্মান বজায় রাখার জন্য। সে সব সময় মদ, বিড়ি, সিগারেট এইসব জাতীয় জিনিস সেবন করত। তার অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল। সে সবার কাছ থেকে টাকা আদায় করত। এটাও জানা যায় তার সাথে তার পরিবারের অন্যান্য লোকেরাও এই কাজে জড়িত ছিল। তারা এই সমস্ত কাজে তাকে সাহায্য করতেন এবং টাকা কামানোর জন্য তারা তাকে এই সমস্ত কাজ করতে বলতেন। তারপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ করেন। সর্বশেষ জানা যায় এই মামলার শুনানি এখনো চলছে। তার বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং অন্যান্য কিছুর অভিযোগে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে এবং এই মেয়েটি বর্তমানে কারাগারে আছেন।